পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার হলদিয়ার কার্যকর্তা সম্মেলন ও সংবর্ধনা সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী। আমরা সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। তিনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের তমলুক সাংগঠনিক জেলার কার্যকর্তা সম্মেলন এবং তার সঙ্গে তমলুক লোকসভার নবনির্বাচিত সাংসদ, কলকাতা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের সম্বর্ধনা সভা, এই সভা আমরা সুপ্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা এই মঞ্চ থেকে পরে যারা আমরা গ্রহণ করবো আমাদের আমি অনুযায়ী সম্বন্ধে অনুরোধ করছি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমরা জেলার পক্ষ থেকে আমাদের হলদিয়ার জনপ্রিয় বিধায়ক তথা তমলুক অনুরোধ করব তমলুক লোকসভার নবনির্বাচন মঞ্চের সামনে যদি বক্স পরিশ্রম করতে হয়েছে, একেবারে দাম তুলে রয়েছে, সেটা আপনারাই করছেন। এই স্বীকৃতি আমরা সকলেই দিই। সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন, সেই দিকের সারাদিকে থেকে আপনারা এসেছেন। আমরা চাইব শেষ পর্যন্ত আমরা সম্মানীয় বিরোধী দলনেতা তিনি আমাদের সবার হাতে চারা গাছ তুলে দেবেন। আমাদের রাজ্য নেতৃত্বরা আছেন, আমাদের সাংসদ সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আছেন, প্রাক্তন সাংসদ শুভেন্দু অধিকারী আছেন, আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের দুই সম্মানীয় জনপ্রিয় সম্পাদক আছেন, আমাদের জনপ্রিয় বিধায়ক অশোক দিন্ডা এবং আমাদের উমেশ রায় আছেন। আমি অনুরোধ করব, আমাদের অনুপম দা আছেন, স্বপন দত্ত আছেন, নিরঞ্জন অধিকারী আছেন, সবাইকে বলবো মায়ের নামে গাছ লাগান, একটি গাছ একটি প্রাণ। ভারতীয় জনতা পার্টির নির্বাচন হয়ে যাওয়ার পরে গত 2 মাস পেরিয়ে হতে যাচ্ছে, গণনা হয়েছে। আবার সবাইকে, আমাদের লোকজন তো রাজনীতি করে খায় না, তাদের তো রুটি রুজি করতে হয়, তারা ভোটের সময় বেশি সময় দেয়। ভারতীয় জনতা পার্টির লোকরা ওই শৌচালয় থেকে, আবাস যোজনা থেকে টাকা মারে না, হকারদের কাছ থেকে তোলা তোলে না, টোটোর কাছ থেকে তোলা তোলে না। তাদের তো পেট আছে, তাদের তো স্ত্রী পুত্র পরিবার আছে, বাবা মা আছে, সেই জন্য সেই উদ্দেশ্যে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক পেরিয়ে ওটা প্ল্যান্টেড। গতকালই সাগরিকা ঘোষ যে রাজ্যসভার তৃণমূলের এমপি, তার যে হাজব্যান্ড সাংবাদিক রাজদীপ সরদেশাই বলেছিলেন আগামীকাল হেমন্ত সোরেন এবং মমতা ব্যানার্জি কুইট করবে, মিটিং থেকে ওয়াকআউট করবে। কালকে বলে দিয়েছে, তো প্ল্যান্টেড তো। এবং গতকাল লিক হয়ে গেছে, রাজদীপ সরদেশাই গতকাল লিক করে দিয়েছে, ফলো মাই এক্স হ্যান্ডেল। বলছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বঞ্চনা করছে, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাস যোজনার বাড়ি দিচ্ছে না। তার উত্তরও সকালবেলা দিয়ে দিয়েছি, সবচেয়ে কম জিএসটি কালেকশন এখানে 4.11, জনসংখ্যার 7.12, আর টাকা পান সবচেয়ে বেশি। আপনাকে চুরি করার জন্য দেওয়া হবে নাকি? আপনি তাজের চার্টার ফ্লাইট